আমার ভাইয়েরা বন্ধুরা আমার, তারপরে শুনেন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়া বলবেন, আল্লাহ আমার উম্মতের কি উপায় হবে? উম্মতি উম্মতি বলে আমার আপনার নবী আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন দরখাস্ত করবে, আল্লাহ রব্বুল আলামিন অমনই তখন ডাক দিয়ে বলবে, হাবিব গো যান, আপনি হাউজে কাউসারের পারে দাঁড়ায়া যান। হাউজে কাউসারের পানি আপনার উম্মতকে আপনার নিজ হাতে পান করাইয়া দেন। হাবিব আপনার হাতেই আপনি এক গ্লাস পানি পান করাইয়া দেন। হাউজে কাউসারের পারে কি পরিমাণ গ্লাস আছে? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, আপনার কোটি কোটি উম্মত হাউজে কাউসার পানি খাইতে গেলে এত গ্লাস পাইবেন কই? রসুল বললেন, আয়েশা, আকাশে যত তারা হাউজে কাউসারে পারে গ্লাস আছে অত, গ্লাসের অভাব নেই। এই জন্য দলমত নির্বিশেষে আমি সবার কাছে উদারত আহ্বান করব, অনুরোধ করব, আমাদের ঈমান যেন কেউ নষ্ট করতে না পারে। আমাদের নবীর তরিকা থেকে যেন আমাদেরকে দূরে সরাইতে না পারে। এই দেশ মুসলমানের দেশ। জোরে বলেন, কার দেশ? এই দেশে হিন্দুরা জামাই আদরে বসবাস করে, বাঙালি কোনোদিন তাদের কোনো অনুষ্ঠানে বাধা প্রদান করে না। কিন্তু আমাদের কাছে খবর আছে, আমরা বক্তা মানুষ, ভারতে আমাদের জাতিবাই মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন করা হয়। হে আমার যুবক ভাইয়েরা, হে মুসলমান ভাইয়েরা, নবীর মুহাব্বত এবং কবরের আযাব থেকে যদি মুক্তি চান, তাহলে একসাথে বলবেন, আল্লাহর দ্বীন, আল্লাহর কালাম, নবীর বিরুদ্ধে নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফেররা যদি কোন প্রকারের হুঙ্কার দেয়, তার প্রতিবাদ জানাবার জন্য যদি আমাদের আপনাদের যাইতে হয়, মুসলমান হইলে একসাথে দুই হাত উঠায় বলেন, কে কে যাবেন? মাশাআল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে দুইটা জায়গা বানাইছে, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। আমি আলোচনা করব আজকে জান্নাত এবং জাহান্নামের উপরে। জান্নাতের ভিতরে কোটি কোটি বিল্ডিং আছে। ছোট বিল্ডিংটা হইল 100 তলা। ছোট বিল্ডিংটা কয়শো তলা? এখন সাহাবীরা রসুলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মেরাজে গেছেন, বলে হ, তে আসমানে যে পার হইয়া এই সব কিছু দেখা আপনি বেহেশত দেখাইছেন, বেহেশতের তালা কুদ্দুর উঁচা? আমরা সেরেন্দা আখালিয়া যে বিল্ডিং করি, কয় ফুট উঁচা? বুঝি কইতে পারে না। 10 ফুট, 12 ফুট, 11 ফুটের যায় না, ডরা, ঠিক না? রসুলকে সাহাবীরা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, বেহেশতের মধ্যে ছোট বিল্ডিংটা যদি 100 তলা হয়, তাহলে বড় বিল্ডিংটি কেমন দেখছেন? বড় বিল্ডিংগুলি হলো 6666 তলা। কয় হাজার, কয়শো, কয় তলা? এই ধরনের বিল্ডিং আমরা বাংলাদেশে কয়টা আছে? পৃথিবীর কয়টা আছে? আছে? নাই। এখন আইন তালা, 1 তালা থেকে 2 তালা। সাহাবীরা জিগাইল, হুজুর 1 তালা থেকে 2 তালার উঁচা কতটুকু? রসুল বললেন, জমিন থেকে প্রথম আসমানটা যদ্দুর উঁচা, এক একটা তালা হলো অতটুকু উঁচা।
এখন প্রশ্ন করতে পারেন এত উঁচা হইলে নামুম কেমনে উঠুম কেমনে, লিফট আসিনি জানি, ঠিক না? জমিন থেকে আসমান যুদ্ধর উঁচা, বেহেশতের এক এক তালা হলো অতটুকু উঁচা, এইরকম বিল্ডিং শুরুটা হইব 100 তালা। সুবহানাল্লাহর জোরে কর। তো জাহান্নামের মধ্যে একটা মানুষ, হাদিসে আছে মুসলিম শরীফে, আপনার তার সামান্য গুনাহ জাহান্নামের মধ্যে গুনার কারণে গেছে, তে কাব্বাইয়া কুব্বাইয়া জাহান্নামের কিনারে আয়া মনে পড়ছে আমার আল্লাহ তো অনেক দয়া, আচ্ছা একটা ডাক দিয়ে দেখি আল্লাহ আমার দয়া করেনি। ডাক দিছে আল্লাহরে, আল্লাহ আল্লাহ, কে? আমি। কেরে ডাকতেছ? আল্লাহ, জাহান্নামের কিনারে মাত্র আমার জায়গা হইছে, আমার গুনাহ কম, এই তাপমাত্রাই আমি সইতে পারতেছি না, নিচে যারা গেছে এরার যে কি অবস্থা। আল্লাহ গো, আপনার কাছে একটা দাবি, আপনি আপনার গাফফার নামের খাতিরে আমার মাফ করে দেন না, একটু দয়া করেন না। আল্লাহ কম মাফ করলাম, কিন্তু কোনো দাবি আসেনি। একটা দাবি। কয়টা? কি দাবি? জাহান্নাম থেকে উঠাইয়া জাহান্নামের পারের মধ্যে আমার বসাইয়া দিতেন। তাহলে জাহান্নামের পারে উঠতে গেলে তো পুকুরে ঠান্ডা পানি থেকে পুকুরের পারে উঠতে গেলে তো ঠান্ডা শেষ। আল্লাহ কয় একটা দাবি তো বলা হয় একটা ওই। আল্লাহ ফেরেশতারা বলবে আমার বান্দাটারে জাহান্নাম থেকে উঠাইয়া জাহান্নামের পারের উপর বসাইয়া দাও। এবার জাহান্নামের পারে বসবে, বসে ওই সামনের দিকে তাকায় দেখবে একটা গাছ, গাছটার বডিটা হবে স্বর্ণের আর ডালগুলি হবে রূপা। গাছটা কত বড় আর কদ্দুর মুড়া, এটা সমিল যারা সালা এরা হিসাব করে কালকে আমার জানাইয়েন, আমি অনেক হিসাব দিতে পারতাম না। মুড়াটা কদ্দুর শুনে, আর ডালগুলি কত বড়। রসুল বলেন একটা তেজি গুড়া, তেজি গুড়া বলতে 1,86,000 মাইল গতিতে, কত? 1,86,000 মাইল গতিতে হুন্ডার চলে, বিমান চলে, হেলিকপ্টার চলে। রসুল বলেন 1,86,000 মাইল গতিতে লাগাতার গাছের গুড়া থেকে যদি উত্তর দিকে বা দক্ষিণ দিকে কোনো এক দিকে দৌড়াইতে থাকে, 500 বছর দৌড়ায় যাওয়ার পরেও এই গাছের ছায়া শেষ হবে না। এই গাছটা মনে উট্টুক মুড়ো হইব, ডালগুলি সামান্য সামান্য। এখন বলেন এই গাছ দেখিয়া হ্যাঁ দাবি না কইরা, হ্যাঁ কয় এত সুন্দর গাছ আল্লাহ বানাইছি, যদি গাছটার কাছে যাইতারতাম, যদি যাইতারতাম, দেখি আল্লাহর আর একটা ডাক দিয়ে ওইলাই। সুবহানাল্লাহ, দিছে আল্লাহরে ডাক, আল্লাহ আল্লাহ, কিরে আবার ডাকতেছ? আল্লাহ কি বলমু, আর একটা দাবি। ভালো করে বুঝালো, এরপর কোন দাবি আসেনি? না এরপর আর কেমনে, ইডুই শেষ দাবি। কি? আমার এই গাছটার কাছে যদি বসাইয়া দিতেন তাহলে আমার আর কোনো আফসোসও নাই, দাবিও নাই। ফেরেশতারা আল্লাহ বলবে গাছের কাছে তারে বসাও। গাছটার কাছে বসার পরে কানের মধ্যে আওয়াজ আইব, আওয়াজ, বাজনার আওয়াজ, বাজনার আওয়াজ, বাঁশির আওয়াজ। লতিফ সরকার, মমতাজ, আর জানে কি তা আরো যারা গান গা বাজনা দিয়া, এই বাজনা না বাইসা, এই বাঁশি না, এই বাঁশি আর বাজনার কথা কইতাম গেলে 1 ঘন্টা সময় দরকার। আমার পরে আবার আরেকজন বয়ান করব বলে আপনারা বই লইছেন আমার জন্য, আমি বুঝছি। বুকদার শরীফে মুসলমানের কাছে আইছি,
আসার পরে বলল, ভাই আমরা আইছি। কেন আইছেন?